আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এখানে আমি একটা পরোটা ড্রো করে নিব। পরোটা ড্রো করার জন্য আমি প্রথমে এখানে পানি গরম দিয়ে দিয়েছি চুলায়। এবার আমি আটার ভিতরে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি একটা আলু এবং ময়দা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। সন্ধ্যার নাস্তায় এটা আপনারা খুব সহজে পরিবেশন করতে পারেন এবং চাইলে সকালেও দিতে পারেন কিছু যদি বাসায় না থাকে। তো এটা হচ্ছে প্রথমে আমি একটা পরোটা ড্রো করে নিব। এই জন্য এই যে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে স্বাদ মতো, তারপরে আমি এই যে তেল দিলাম। তেল দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নিব। মানে পরোটাটা যেভাবে করে সেভাবেই আমি আগে আটাটাও করব। তো এটা আমি দেখেছি হচ্ছে টিকটকে মুস্তারিন আফুর কাছ থেকে। মুস্তারিন আফু বানিয়েছিল, তো সেখান থেকে দেখলাম যে খুব সুন্দর আছে কালারটা দেখে আমিও ট্রাই করলাম বাসায়। না দেখলাম মোটামুটি ভালোই, খেতেও ভালো হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। তো এবার আমি যে পানিটা গরম দিছিলাম চুলায়, সে পানিটা আমি একটু একটু করে দিয়ে দিব এখানে। পানিটা কিন্তু একদম ভালো মতো ফুটছে, তারপরে নিছি, না হলে কিন্তু পরোটাটা সুন্দর হয় না। তো অনেক গরম, আমি হাত দিতে পারতেছি না, এত পরিমাণে গরম পানি। আস্তে আস্তে যেন মাখাচ্ছি। তো পরোটাটা কিন্তু যত বেশি করা হয়, মানে যত বেশি মতা হয় তত বেশি সুন্দর হয় পরোটার আটা সুন্দর হলে কিন্তু মানুষ বলে পরোটার আটা সুন্দর হলে পরোটাও সুন্দর হয়। তো আমি যে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেক গরম এখনও, আমি মানে হাত দিতে পারতেছি না, এত পরিমাণে গরম। তারপরেও মাখাচ্ছি আস্তে আস্তে। তো এই যে আমার পরোটার আটাটা করা শেষ। এখন আমি এটা ছোট ছোট করে পিস করে নিছি। হাতে মুঠ করে ছোট ছোট পিস করে নিচ্ছি আমি। তাই এটা হচ্ছে আলু, সিদ্ধ করা আলু ম্যাশ করে নিছি। আগে সিদ্ধ দিয়ে তারপরে ম্যাশ করে নিছি। এটা সিদ্ধ করা আলু, এই আলুটা দিয়ে আজকে বানাবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি আগে ভালো করে মেখে নিব আলুটা। মানে আলু ভর্তা ধরতে গেলে এটা আলু ভর্তার মতো আলু ভর্তা বানাবো। আলু ভর্তা যেভাবে বানায়, এটা লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এটা যে ম্যাগি মশলা, আপনাদের বাসায় যদি চাট মশলা থাকে আপনারা চাট মশলা দিতে পারেন। আমাদের বাসায় চাট মশলা নাই, এই জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। পুরো প্যাকেটটাই দিয়ে দিব ম্যাগি মশলার দিলে কিন্তু আলাদা একটা স্বাদ আসে। আমি এখন এটা আলুটাও ভালোভাবে মেখে নিব, আলু ভর্তার মতো করে, যেভাবে আলু ভর্তা করে ঠিক সেভাবে। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এই যে আমার আলু ভর্তা মাখানো শেষ। আর এই যে রুটি, এখন আমি হচ্ছে এটা বেলবো। তো এই যে আমি এখানে রুটি বেলছি। প্রথমে আগে রুটি বেলে এবার রুটির উপরে ভালো মতো এটা চাপ দিয়ে আস্তে আস্তে আমি দিয়ে দিছি। মানে এই যে আলু ভর্তাটা বানাইছিলাম ওইটা আমি আগে একটা রুটির মতো গোল করে বেলছি, বেলে তারপর আস্তে আস্তে দিয়ে দিছি। তো আমি 2টা রুটি বেলছিলাম, বেলে এই যে উপর দিয়ে আরেকটা দিয়ে দিছি। দিয়ে এখন এটা ভালোভাবে আমি চাপ দিয়ে নিব। 2 দিকটা ভালো করে জোড়া দিয়ে নিব যাতে ছুটে না যায়। ছুটে গেলে কিন্তু সমস্যা হবে। ভালো করে আমি চাপ দিয়ে দিয়ে লাগাচ্ছি। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে, অবশ্যই ধারালো একটা ছুরি নিতে হবে, না হলে কিন্তু এটা কুঁচকে যায়। পরোটাটা তো এই জন্য এটা কাটতেছে না সহজে। ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি আস্তে আস্তে। তো এবার আমি হচ্ছে গোল গোল করে নিব, ভাজ ভাজ করে নিব, তাহলে খুব সুন্দর লাগবে। এটা চাপ দিলে তেজে হয়ে গেছে, খুব সুন্দর লাগে কিন্তু উপর দিয়ে দেখতে।
তো একটাতেই কিন্তু মানে 2টা রুটিতেই কিন্তু অনেকগুলো হয়। খুব সহজ এবং শর্টকাট, বেশি কোনো উপকরণও লাগে না, আর 2টা রুটি দিয়েও অনেকগুলো হয়ে যায়। খুব সুন্দর একটা রেসিপি। মুস্তাহিন আপুর প্রায় সময় টিকটকে বা ইউটিউবে অনেক সুন্দর সুন্দর রেসিপি ছাড়ে, তো মাঝে মাঝে দেখে তো এটা খুব সহজ মনে হলো, এই জন্য এটা ট্রাই করলাম বাসায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন কীরকম হয়। ভালো করে চাপ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু ছুটে যাবে। তো এই যে আমি কিন্তু এখানে ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে তারপর এটার উপর দিয়ে দিলাম। কিন্তু ডুবা তেলে ভাজলে একটু বেশি সুন্দর হয়, কিন্তু আমাদের বাসায় তেল বেশি এটা কেউ খেতে চায় না, এই জন্য আমি হালকা তেলে ভাজলাম। আপনারা চাইলে ডুবা তেলে ভাজতে পারেন, ডুবা তেলে ভাজলে কিন্তু খুব সুন্দর হয়, মানে ভিতরে সাইডে সাইডে খুব সুন্দর মতো ভাজাটা হয় ডুবা তেলে ভাজলে। যখন কালারটা আসবে তখন আরও সুন্দর হবে। তো আরেকটা দিয়ে দিলাম, দেখলাম যে অনেক জায়গা আছে এখনও, এই জন্য বেশি করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি উল্টাবো, উল্টে দেখব উপরটা কেমন হয়েছে। হালকা হয়েছে, বেশি হয় না, আস্তে আস্তে কালারটা আসতেছে। যখন পুরো কালারটা আসবে তখন তো অনেক সুন্দর লাগবে। রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়, রাস্তায় অনেক শব্দ গাড়ির, এই জন্য ভিডিওতে এত পরিমাণে গাড়ির শব্দ যে ঠিকমতো ভিডিওতে ভয়েসই দেওয়া যায় না, গাড়ির শব্দের জন্য। শব্দ থাকবেই। তো এই যে আমার নাস্তার ফাইনাল লুক এটা হচ্ছে, যেমন কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে কি সুন্দর লাগতেছে, খুব সুন্দর কালারটা। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।